অভিনন্দন জানাচ্ছি। আজকে সকাল থেকে আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপনারা দেখেছেন। নদিয়া জেলার ফরিদপুর 2 নম্বর ব্লকের বালিয়াডাঙ্গা NPM বালিকা বিদ্যালয়, সেখানকার হেডমিস্ট্রেস আজকে 6 জন পার্শ্ব শিক্ষিকা ওই স্কুলের, ওটা বালিকা বিদ্যালয়, তো সেই 6 জনকে সই করতে দেয়নি, খাতা এক কথায় চুরি করে লুকিয়ে রেখে দিয়েছে। তো সেই বিষয় নিয়ে অনেকটাই হুলুস্থুলুস হয়। আমরা এখানকার যিনি SI সাহেব আছেন তার সঙ্গে বাই ফোনে যোগাযোগ করি, তো উনিও আমাদের হেল্প চান এবং এক প্রকার তড়িঘড়ি করেই আমি আর আমাদের দিদি পুরবিদি দুজনেই ছুটে আসি। আসার পর এতক্ষণ পর্যন্ত আমাদের বৈঠক চলছিল। স্কুলের হেডমিস্ট্রেস সহ সমস্ত শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য এবং সকল পার্শ্ব শিক্ষিকা যারা ছিলেন ওই স্কুলের, প্রত্যেকে আমরা আজকে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম। প্রচুর বাকবিতণ্ডার মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে রেমিডিয়াল ক্লাস, আর তার বাইরে আমরা কোনো কাজ করতে পারবো না। এটা আমরা আজকে তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পেরেছি এবং তারা মানতে বাধ্য হয়েছে যে আমাদের রেমিডিয়াল ক্লাসের বাইরে আমাদের কোনো ক্লাস দিতে পারবেন না। SI সাহেব ভিতরে আছেন, তিনিও আমাদের এই দাবিকে সম্পূর্ণভাবে সহমতের ভিত্তিতে তিনিও মেনে নিয়েছেন। অন্যদিকে তাদের যে আজকে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করতে দেওয়া হয়নি, সেটা আগামী সোমবারের দিন তাদের সই করিয়ে দিতে SI দিদিমণিকে, মানে হেডমিস্ট্রেস যিনি, তাকে পরিষ্কার করে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং সোমবারের মধ্যে তাদের সকলের সই করিয়ে নিতে হবে। আর স্কুলে কোনো রকম রেগুলার ক্লাস দেওয়া যাবে না পার্শ্ব শিক্ষিকাদের। খাতা দেখা থেকে শুরু করে ফার্স্ট ইউনিট টেস্টের খাতা এনারা এখনো দেখেননি পার্শ্ব শিক্ষকরা। সেই বিষয়ে পরিষ্কার কথা আপনারা স্কুলে গিয়ে মিটিয়ে নিন। অর্থাৎ পার্শ্ব শিক্ষিকারা যদি মনে করেন দেখবেন তো দেখবেন, নলে দেখবেন না। আর রেগুলার ক্লাস কোনোভাবেই দেওয়া যাবে না। আজকের এই যে কর্মসূচি যার স্কুলে হয়েছে, আমাদের সংগঠনের অন্যতম নেতৃত্ব মীনাক্ষীদিকে খুব সংক্ষেপে বলার জন্য অনুরোধ। ভোগের কাছে শুনলেন আপনারা সবাই। এর আগেও আমি লাইভে জানিয়েছি যে এই 8 মাস ধরে চলছে ব্যাপারটা। 20 বছর ধরে অনেক সহানুভূতি বাচ্চাদের করেছি। আমাদের স্কুলের কন্ডিশন ওই 20 জনে 8 জন পার্মানেন্ট উপস্থিত আছেন, মানে থাকেন, গড় টিচার ওই রকম। তো আমরাই টেনে এনেছি 20টা বছর, আর তারপরে 21 বছরে যখন আমরা অধিকার চাইতে গেলাম, তো একের পর এক ঝামেলা হয়ে চলেছে ফেব্রুয়ারি থেকে। এবং আজকের দিনে এই SI অফিসে আমাদেরকে নিয়ে আসতে বাধ্য হলো। আমরা 21 বছর পর আজ প্রথম স্কুলের খাতায় আমরা অ্যাটেন্ডেন্সে সই করতে পারিনি কারণ HM এবং তার অ্যাসিস্ট্যান্ট টিচাররা মিলে আমাদেরকে সই করতে দেননি, খাতাটা লুকিয়ে রেখেছেন। এবং তাদের বক্তব্য হলো যে এসে বসে থেকে আমরা সই করতে দেবো না। এ ব্যাপারে SI-কে যখন ফোন করেছিলাম, ওনারও কিন্তু প্রাথমিক কথা তাই ছিল যে আপনারা কি কোনো কাজ করেছেন যে সই করবেন। আমি তাকে বলেছিলাম যে আপনিও তাহলে কি ঠিক মনে করছেন। উনি বললেন যে আসুন, আলোচনার মাধ্যমে হবে। তো সেই আলোচনাতেই আজকে আমরা এখানে এসেছিলাম। ভগীরথ ঘোষ এবং আমরা প্রত্যেকেই আমাদের সমস্যার কথা বলেছি এবং শেষ পর্যন্ত বোঝাতে পেরেছি আমরা যে রিমিডিয়াল টিচার, আমাদের চাইল্ড টেকিং, রিমিডিয়াল টিচিং আর TLM তৈরি, এর বাইরে আমাদের আর কোনো দায়িত্ব নেই। অতএব সেই অনুযায়ী আমরা চলবো। আমরা এতদিন অনেক সাফার করেছি, সরকার যখন আমাদের কথা ভাবছেন না, তাই আমরাও এবার আমাদের সরকার অনুযায়ী কাজ করতে চাই এবং সেটাই আমরা জানিয়ে দিয়েছি পরিষ্কার SI সাহেব এবং স্কুলের HM কে।